প্রায় ২.৫ বছর পর অবশেষে জামিন পেয়েছেন অপার অর্থাৎ অর্পিতা মুখার্জি, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটি কালো টাকা, ৫ কেজি সোনার গহনা, টাকার পাহাড়, সোনার খনি উদ্ধার হয়েছিল অর্পিতা মুখার্জির বাড়ি থেকে। সেই অর্পিতা মুখার্জি প্যারোলে মুক্তি পেয়েছিলেন ২ দিনের জন্য তার মা মারা যাওয়ার জন্য। কিন্তু এবার কিন্তু সরাসরি জেলের বাইরে অর্পিতা মুখার্জি জামিন পেলেন। অর্পিতা মুখার্জি, সিবিআই ইডি তাকে আটকাতে কিন্তু আর পারল না। কিন্তু অর্পিতা মুখার্জির জামিন পেতেই কিন্তু তোলপাড়, রাতেই একেবারে তাণ্ডব শুরু সিবিআইয়ের। অর্পিতা জামিন পেতেই ঘুরে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মোড়, গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযুক্তরা একে একে যখন জেল থেকে বেরিয়ে পড়ছেন, ঠিক সেই মুহূর্তে এবার কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি এবং সিবিআই। এবার কিন্তু ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে ইডি এবং সিবিআই। তাই এবার একেবারে ভয়ঙ্কর অ্যাকশন শুরু করে দিল ইডি এবং সিবিআই। গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা। প্রায় ২.৫ বছর পর জামিন পেলেন অর্পিতা মুখার্জি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছিলেন অর্পিতা। তার মধ্যেই জামিন পেলেন অর্পিতা। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল ইডির বিশেষ আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর জামিন পেলেন অর্পিতা। আপাতত অন্য কোনো মামলায় অভিযুক্ত নন তিনি, তাই জেল মুক্তির সম্ভাবনারও জোরালো হচ্ছে। আদালতের নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকা ছাড়তে পারবেন না তিনি। ২০২২ সালের ২২শে জুলাই প্রথম অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। সেখানে নগদ টাকার পাহাড় উদ্ধার হয় এবং সেখান থেকে একেবারে ৫০ কোটি টাকা। সেই ছবি ছিল চমকে দেওয়ার মতো। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। প্রকাশ্যে আসে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। এই গ্রেপ্তারির কয়েকদিন পর বেলগড়িয়ার ফ্ল্যাট থেকে মিলেছিল আরও কোটি কোটি নগদ টাকা। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকারও বেশি। ৫ কোটি টাকার সোনার গহনা উদ্ধার করে ইডি। এর আগে দেখা গিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় সব মামলাতেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে জামিনের জন্য অর্পিতাকে। একমাত্র অর্পিতাকে দেখা গেল নিম্ন আদালত থেকেই জামিন পেয়ে গেলেন তিনি। অর্পিতা আদালতে বারবার দাবি করেছেন ওই টাকা তার নয়। এছাড়া অর্পিতা মন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও নিজেকে কখনো প্রভাবশালী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেননি। সেই কারণেই জামিন পাওয়া সহজ হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। আর অর্পিতা জামিন পেতেই কিন্তু রীতিমতো তোলপাড়। এবার কিন্তু আর কোনো রকম রিস্ক নিতে চাইছে না সিবিআই। অর্পিতা জামিন পেতেই নড়ে চড়ে বসল সিবিআই। গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী গ্রেপ্তার হয়েছিলেন জেলে। তিনি জামিন পেতেই এবার পার্থ চট্টোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই। দফায় দফায় জেরা শেষে রাতেই প্রভাবশালী এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাৎপর্যপূর্ণভাবে আজই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জি তিনি জামিন পেয়েছেন। তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার প্রভাবশালী তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। মূলত এজেন্ট হিসাবে কাজ করত সে। ইডি এই সংক্রান্ত যে চার্জশিট জমা দিয়েছে আদালতে, সেখানেও ধৃত এই ব্যক্তির নাম ছিল। শুধু তাই নয়, কোটি কোটি টাকার লেনদেনের পিছনেও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ভূমিকা রয়েছে বলে দাবি ইডির। এমনকি ধৃত তৃণমূল নেতার বাড়িতে বারবার তল্লাশি চালিয়েছে ইডি এবং সেখানে তল্লাশি চলাকালীন নিয়োগ সংক্রান্ত একাধিক নথি এবং তথ্য পাওয়া গেছে বলে খবর। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির সঙ্গে সন্তুর যোগ ছিল বলেও জানা যায়। এমনকি ব্যবসায়ী অয়নশীলের সঙ্গেও যোগাযোগ ছিল বলে খবর। দীর্ঘদিন ধরেই সিবিআই র্যাডারে ছিল, কিন্তু সোমবার রাতেই গ্রেপ্তার করা হলো তাকে। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে থাকতেন সন্তু। কার্যত প্রত্যেক দিনই তাদের যোগাযোগ ছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ধৃত অয়নশীলের কাছ থেকে এই তৃণমূল নেতার নাম পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এমনকি ২০১২ সাল এবং ২০১৪ সালে টেট পরীক্ষার আগে ৪৫ কোটি টাকা সন্তুকে দেওয়া হয়েছিল বলেও জেরায় স্বীকার করে নিয়েছিল অয়ন। বিভিন্ন জেলার এজেন্টরা চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল এই টাকা তোলে এবং সেটা প্রভাবশালীদের কাছে পাঠিয়ে দেয় বলে খবর। বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির তদন্তে উল্লেখযোগ্য কোনো মোড় দেখতে পাওয়া যায়নি।
ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকজন জামিন পেয়ে গেছেন। সেখানে দাঁড়িয়ে অবশেষে গুরুত্বপূর্ণ মোড় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা জামিন পেতেই কিন্তু তোলপাড়। এবার একেবারে ৪৫ কোটি টাকার হদিশ। ৪৫ কোটি টাকা দেওয়া হয়েছিল এই সন্তু গঙ্গোপাধ্যায়কে। সন্তু গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ডান হাত। পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। তবে সম্প্রতি সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। যখন জামিনের জন্য ছটফট করছেন পার্থ চট্টোপাধ্যায়, ঠিক সেই মুহূর্তে খেলে দিয়েছে সিবিআই। পুজোর মাঝেই কিন্তু জেলে জেরা পার্থ চ্যাটার্জিকে আদালতের নির্দেশে, এবং তার পরপরই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পার্থ চ্যাটার্জি। সিবিআইয়ের হাতে দীর্ঘদিন ধরে ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলে থাকার পর যখন ইডির হাতে গ্রেপ্তারির জামিনের দোরগোড়ায় পার্থ, ঠিক সেই মুহূর্তে একেবারে অ্যাকশন শুরু করে দিয়েছে সিবিআই। পার্থকে গ্রেপ্তার করেছে এবং পার্থকে গ্রেপ্তার করার পর তদন্ত চালিয়ে যে নামটা উঠে এসেছে সন্তু গঙ্গোপাধ্যায়, যাকে ৪৫ কোটি দিয়েছিল অয়নশীল নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা, সেই টাকাই কিন্তু পৌঁছে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ প্রভাবশালীদের কাছে এই সন্তু গঙ্গোপাধ্যায়। আর সেই টাকাই কি অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে ছিল ৫০ কোটি টাকারও বেশি? এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। তাই রাতেই কিন্তু তৃণমূল নেতার বাড়িতে জোরদার তাণ্ডব চালিয়ে একেবারে ম্যারাথন তল্লাশি চালিয়ে অপারেশন সাকসেসফুল করলো সিবিআই। রাতেই গ্রেপ্তার হলো দাপুটে তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জির ডান হাত সন্তু গঙ্গোপাধ্যায়। অর্পিতা মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যেতেই কিন্তু নড়ে চড়ে বসেছে একেবারে সিবিআই। আর কোনো রকম রিস্ক নিতে চাইছে না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু দীর্ঘদিন পর চাঞ্চল্যকর মোড় উঠে এলো। আরও এক দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার হলো। এবার গ্রেপ্তারির পর আজ তাকে তোলা হবে আদালতে, এবং তারপর সিবিআই হেফাজতে নির্দেশ দেয় কিনা আদালত, এবং সিবিআই তাকে হেফাজতে চাইবে, কারণ হেফাজতে নিয়ে জেরা করতে কিন্তু মরিয়া সিবিআই। প্রয়োজন হলে পার্থ চ্যাটার্জির মুখোমুখি বসিয়ে এই সন্তু গঙ্গোপাধ্যায়কে জেরা করতে চাইছে সিবিআই। এবং অর্পিতা মুখার্জি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা হাইকোর্টে দুই বিচারপতির দ্বন্দ্বে, দুই বিচারপতির দুই ধরনের মন্তব্য, দুই ধরনের রায়ে রীতিমতো আটকে আছে। তৃতীয় বিচারপতির হাতে যেতে চলেছে পার্থ চ্যাটার্জির এই জামিন মামলার শুনানি, এবং এই জামিন মামলাটি কিন্তু একটি জটিল পর্যায়ে এসে পৌঁছেছে। তার মধ্যে সুপ্রিম কোর্টেও কিন্তু ঝুলে রয়েছে পার্থ চ্যাটার্জির জামিন মামলার রায়দান। তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি জামিন পেল, ইডির হাতে জামিন পেল। তার যে জেল থেকে বেরোনো কখনোই সম্ভব নয়, এই মুহূর্তে যে সম্ভব নয়, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল থেকে শুরু করে আইনজীবী মহলের একাংশ। আর তার মধ্যেই কিন্তু এই সন্তু গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর আরও কিন্তু জটিল হয়ে গেল প্রসেস। এবার কিন্তু পার্থ চ্যাটার্জি সন্তু গঙ্গোপাধ্যায়কে জেরা করবে, এবং জেরার মুখে আর কি নাম উঠে আসে। কারণ সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছিল অয়নশীলের কাছ থেকে। কারণ সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে শুধু নয়, অয়নশীলকেও কিন্তু জেরা চালিয়েছে সিবিআই। সেই অয়নশীল কিন্তু জেল থেকে এই সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম বলে দিয়েছে সিবিআইকে। তাই আগামী দিনে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর কোনো মাথার নাম উঠে আসে কিনা, এবং যে ৪৫ কোটি টাকা অয়নশীল সন্তু গঙ্গোপাধ্যায়কে দিয়েছিল, সেই টাকা কোন কোন প্রভাবশালীকে পাঠিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর কোন কোন প্রভাবশালীর কাছে গেছে এই ৪৫ কোটি টাকার ভাগ, এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে? মেন মাথার খুব কাছেই কি সিবিআই? কারণ সন্তু গঙ্গোপাধ্যায় দাপুটে তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জির ডান হাত গ্রেপ্তার হওয়ার পর এই প্রশ্নটাই কিন্তু জোরালো হচ্ছে। তাই কি হতে চলেছে আগামী দিনে সন্তু গঙ্গোপাধ্যায়কে জেরায়, তিনি নিজেকে বাঁচাতে সিবিআই জেরায় কি ফাঁস করেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।